কলকাতার নাগরিক হিসেবে ছাত্ররা যে দাবি করেছে আমি তার সঙ্গে 100% সহমত। আরজিকর কাণ্ডের পরতে পরতে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রকৃত দোষী কে? কেন সে এখনো অধরা? অপরাধী কি একজন? এহেন নানা প্রশ্ন যখন জমাট বাঁধছে তখন বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। গতকাল আরজিকরে এলেন অপর্ণা সেন। ছাত্র ও আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে তিনি বললেন, আমি এখানে এসেছি কলকাতার নাগরিক হয়ে। এই ঘটনার প্রতিবাদ প্রয়োজন। ছাত্ররা যা দাবি করছে তার সঙ্গে আমি 100% সহমত। কলকাতার নাগরিক হিসেবে আমি লজ্জিত। যে যে সরকারি সংস্থায় মহিলারা কাজ করছে তাদের জন্য সুরক্ষার বন্দোবস্ত করতে হবে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে এর নিরপেক্ষ তদন্ত করা উচিত। অপরাধীকে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সঙ্গে তিনি প্রশ্ন করেন, এই সিভিক ভলেন্টিয়ার কারা? তাদের কেন ঢুকতে দেওয়া হচ্ছে? কেন পুলিশ আত্মহত্যার ঘটনা বলেছিল প্রথমেই? কেন তক্ষুনি ব্যস্ত হয়ে পড়ল পুলিশ পোস্টমর্টেম করানোর জন্য? পুলিশের ভূমিকা নিয়েও যথেষ্ট তদন্ত প্রয়োজন। সেদিনেরই এই ঘটনার কিছু মুহূর্ত থাকলো আপনাদের জন্য। একজন মহিলা ডাক্তার কর্তব্যরত অবস্থায় তার ডিউটি রুমে যেভাবে তাকে নৃশংস অত্যাচার করে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, আজকে এখানে আমরা এখানে জমায়েত হয়েছি সকলে জানি ছাত্রদের সঙ্গে আমার দাবি আর সমস্ত নাগরিকদের দাবি যে রাজ্য সরকার যত দ্রুত সম্ভব যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নিয়ে যাতে সমস্ত মেয়েরা সুরক্ষিত অবস্থায় কাজ করতে পারে। ক্যামেরা যথেষ্ট নেই কেন? তার দায় কে নেবে? সুরক্ষার যত তাড়াতাড়ি সম্ভব করা হোক এবং জানানো হোক দোষীকে খুঁজে বার করতে, অপরাধীকে খুঁজে বার করার ফলে কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা করছি। আমাদের কতগুলি প্রশ্ন আছে। তাকে কেন ঢুকতে দেওয়া হচ্ছে? ভলেন্টিয়ারদের মধ্যেই কিন্তু লুকানো রয়েছে যত নষ্টামি বীজ, এবং সিভিক ভলেন্টিয়ারদের ঢোকা বন্ধ করা হোক। পুলিশের জবাবদিহি করার প্রয়োজন আছে। কেন পুলিশ তক্ষুনি এটাকে রক্তাক্ত অবস্থায় দেখেও কেন তক্ষুনি এটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে ঘোষণা করল? দেশের ভিত্তিতে ঘোষণা তক্ষুনি কেন মৃতার পরিবারে ফোন করে জানানো হলো যে সে আত্মহত্যা করেছে? কার নির্দেশে? কেন পুলিশ তড়িঘড়ি তক্ষুনি এত ব্যস্ত হয়ে উঠল তক্ষুনি পোস্টমর্টেম করার জন্য? প্রশ্ন আমাদের সকলের মনে উঠেছে এবং এইসব প্রশ্নের জবাব আমরা চাই। এই জবাব জানার অধিকার আমাদের আছে এবং আমাদের দাবি যে এই পুলিশের ভূমিকা নিয়ে এখানে আমরা এখান থেকে মিটিং করে যাব। আন্দোলনে বাঁচতে চাই, সময় আছে পথে নামার বিচার চাই। আন্দোলনে বাঁচতে চাই, সময় আছে পথে নামার বিচার চাই। আন্দোলনে বাঁচতে চাই, সময় এসছে পথে নামার জন্য
বিচার চাই, স্বাস্থ্যমন্ত্রীর বিচার চাই, স্বাস্থ্যমন্ত্রীর ফাঁসি চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই। রাজভক্ত কাল প্রশাসনে ভরসা নাই, প্রতিবাদ প্রতিবাদ দুরাচারীর আস্ফালনে মামন বলছে বাঁচতে চাই। এই ধরনের ঘটনা ঘটতে পারে যদি সেখানে সরকারের মদত না থাকে, প্রশাসনের মদত না থাকে, বা সেখানে এমন কিছু চক্কর চলছে যার কাটমানিটা হয়তো আজকে চলে যায়। আজকে মূল যারা অপরাধী রয়েছে তাদেরকে আড়াল করার চেষ্টা চালিয়ে চলছে, সেই সব তারা প্রকাশ্যে জিজ্ঞাসা করছে, লজ্জায় মাথা হেট হয়ে যায়। তারা জিজ্ঞাসা করছে এর সাথে কি কোনো ডাক্তার যুক্ত হয়ে আছে কিনা, লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে বলতে চাই, যদি কোনো ডাক্তার যুক্ত হয়ে থাকে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট।